বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই স্থগিতাদেশ এসেছে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে চলমান ব্যাপক অভিবাসী বিরোধী অভিযানের মধ্যেই। গত নভেম্বরে হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হওয়ার পর ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার অঙ্গীকার করেছিলেন। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ দাবি করেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি মেমো তাদের হাতে এসেছে। ওই মেমোতে কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় অভিবাসী ভিসা প্রত্যাখ্যান করতে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না ভিসা স্ক্রিনিং ও যাচাই পদ্ধতি পুনর্মূল্যায়ন শেষ হয়। যেসব দেশ এই সিদ্ধান্তের আওতায় পড়েছে বাংলাদেশ ছাড়াও তার মধ্যে রয়েছে সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন প্রভৃতি। এ বিষয়ে বক্তব্য চেয়ে যোগাযোগ করা হলে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। ফক্স নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট গতকাল এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে যেসব সম্ভাব্য অভিবাসী এসে সরকারি ভাতা ও কল্যাণ সুবিধা গ্রহণ করতে পারে তাদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা দীর্ঘদিন ধরেই আমাদের আছে এবং আমরা তা প্রয়োগ করব। তিনি আরও বলেন, আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার ঠেকাতে এই ৭৫ দেশের অভিবাসন সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে, যতক্ষণ না ভিসা প্রক্রিয়াকরণ পদ্ধতি পুনর্মূল্যায়ন শেষ হয়। সিএনএন জানিয়েছে, এ স্থগিতাদেশ নন ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ শিক্ষার্থী ও পর্যটক ভিসার মতো ক্যাটাগরিগুলো এর বাইরে থাকবে। ফলে যারা এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ দেখতে যেতে চান তাদের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প প্রশাসন সর্বদা আমেরিকা ফার্স্ট নীতিকে অগ্রাধিকার দেবে। নতুন অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রের জনগণের সম্পদ থেকে অন্যায্যভাবে সুবিধা নিতে না পারে, এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, আসলে বিদেশিরা যেন যুক্তরাষ্ট্রে না যায় এটাই ট্রাম্প প্রশাসন চাইছে। এখানে বার্তাটা পরিষ্কার, বাইরের পৃথিবীর মানুষের আসার দরকার নেই। ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট বলে যে নীতি দিয়ে নির্বাচনে জিতেছে, এখন আমরা সেটারই বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে বাইরের দুনিয়ার সঙ্গে তাদের সম্পর্কের বিন্যাস নতুনভাবে সাজাচ্ছেন। এটি তার অন্যতম বড় পদক্ষেপ। হুমায়ুন কবির আরও বলেন, এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে গমনেচ্ছুরা ক্ষতিগ্রস্ত হবে। দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক সীমিত হয়ে আসবে। ব্যবসা বাণিজ্য সম্পর্ক সহ অন্যান্য সম্পর্কের মাত্রাও সংকুচিত হবে। এগুলো আমাদের জন্য বেশ কঠিন পরিস্থিতি তৈরি করবে, কারণ যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বড় বাজার। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে নিজেদের সুবিধাজনক অবস্থান তৈরির লক্ষ্যে শুরু থেকেই অভিবাসন কূটনীতিতে সক্রিয় ও কার্যকরভাবে সম্পৃক্ত হতে হবে। ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্ট দাপ্তরিক পয়েন্টগুলোতে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে, আর তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কারণ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অভিবাসন কূটনীতিতে দুর্বলতা দৃশ্যমান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।